মা আমেনা যেন চলে যায় রাস্তার পাথর সঙ্গে সঙ্গে তুলো হয়ে যায়, গিঠি পাথর তুলো হয়ে যায় বাবা। জমিনের ওপরে আসমানের নিচে ব্রাদার মুসলমান পাখি উড়াউড়ি করতেছিল, পাখিরা লাইন দিয়া যেন চলতেছিল। আসমানের দিকে একবার তাকায়া দেখবেন পাখিরা একসঙ্গে চলে কি চলে না? রকেট হবো রকেট, পাখিরা চলে একসঙ্গে, কিছু পাখি চলাফেরা করে বাবা। পাখি যখন চলে পাখিতে সস্তার বলে শোনো রে ওরে পাখি, ওই যে দেখো হাবিবুল্লাহর মা আছে, ওই যে দেখো রহমাতুল লিল আলামিনের মা নিচনে আছে। আমরা পাখি আমরা যদি মা আমেনার উপর দিয়ে উড়ে যাই তাহলে আমাদের বিয়াদবি হয়ে যাবে। কেন? নবী মায়ের পেটে আছে বাবা গো। পাখি ভাইয়া নবী চিনে, পাখি আসমানে ও নিত্যে চলতেছিল। সেই সময় পাখিরা যেমন মা আমেনার কাছে যাবে, পাখি নিজে সাইড কেটে নিল, আর সাইড কেটে এসে বাবা সামনে দিকে এসে আম্মা আমেনাকে সালাম দিতেছে। আর আমরা মানুষ হইয়া নবীকে সালাম দিতে পারি না। আমরা যদি দাঁড়িয়ে সালাম করি, কিছু কিছু মুনাফিকরা বলে পড়া যাবে না। এ আমার ব্রাদার মুসলমান, দুইটা জিনিস হইলেও এবার তৃতীয় জিনিস হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রাস্তা দিয়া টুক 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 করে চলে যায়। সেই মহিলাগুলো এসেছিল, তারা পানি পেয়েছিল কি পায় নাই? হিরো আলম পানি পেলো রে, পেয়েছিল? জীবনী শুনে এখন থেকে ফালতু শুনছি, বেকার। 100 টাকা কে দিলে এটা রে? কে আনলি 100? আর দেন আগে আমাকে চিনো? আজকে তো আপনি আর আপনার বলছে, কালকে তুমি আর আমি বলবো। এ আমার বাবা, সেই মহিলারা এসেছিল, দাদু পানি পায় নাই, ঘুরে গিয়েছিল। এবার আল্লাহ নবীর মা আমেনা যাবে তো পানি পাবে কি পাবে না? ইনশাআল্লাহ পাবে। জীবনী ছন্দতে তো বোঝা যায়। যখন আমরা ক্লাসে যাই, আমরা ক্লাসে যখন যাই, কলেজ যখন পাস করেছি, তখন বাবা একটা করে পাঠ দিত। পাঠ হতো না? পাঠ বুঝো তো? পাতা চ্যাপ্টার, একটা করে চ্যাপ্টার হতো। এবার জীবনের চ্যাপ্টার এখান থেকে এখন শেষ হবে, আবার অন্য চ্যাপ্টার। এ ব্রাদার মুসলমান, সোনা মালিক আমার শুনে যাবেন, রাত্রি বেলা সেই মহিলার এসেছিল, পানি পায় নাই, কিন্তু আমেনা গো টুক 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 করে চলে যায়। বিশ্ব নবীর মা আমেনা চলে যায় আব্বা। যেমনই কাছে গেছে, ইন্দ্রা পানি আর যেন নিচে থাকে না রে, ইন্দ্রা পানি যেন আর নিচে থাকলো না, ইন্দ্রা পানি যেন উঠে যায় আব্বা। ইন্দ্রা পানি উঠে যায়। ইন্দ্রা পানিকে জিজ্ঞেস করা হলো, পানি তুমি কিসের জন্য উঠতেছো? বলে শোনা গো, তুমি কিসের জন্য পানি উঠো? ওইগুলো মহিলা এসেছিল, তারা কি পানি পেল না, তুমি এখন কেন উঠে যাও? বলে শোনা, ওইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা, আর এটা কোনো সাধারণ মহিলা নয় গো, এটা হলো বিশ্ব নবীর মা আমেনা, এটা হলো রহমাতুল লিল আলামিনের মা আমেনা। সোনা আমার জননী, সোনা মানে শুনে যাবেন, পানিকে জিজ্ঞেস করা হলো, ওইগুলো মহিলা এসেছিল, তুমি কিসের জন্য নিচে ছিলা, এখন তুমি পানি কেন ওপরে উঠে গেলা? বলে এটা হলো রহমাতুল লিল আলামিনের মা। বাবা আপনারাকে একটা জিজ্ঞেস করব, একটা প্রশ্ন করব, ইন্দ্রাতে কুহাতে কোনোদিন পানি উঠিয়েছেন কি উঠান নাই? পানি যদি উঠাতে হয় তো সোজা উঠবে না, টেনা হতে হবে।
টেরা হতে হবে। ইন্দ্রাতে যদি পানি উঠাও তাহলে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠা যাবে না, একটু মা টেরা হতে হবে। ও গো শোনা গো, আমি পানি বলতেছি। বিশ্বনবীর মা আমেনা যখন ইন্দ্রাতে পানি উঠাতে যাবে তখন মা আমেনা একটু ক্যাত হয়ে যাবে। আর মা আমেনা যদি একটু ক্যাত হয়ে যায় তাহলে মা আমেনার পেটে আমার নবী আছে, সেই নবী আমার কোপে কষ্ট পাবে। মা আমিনা তল পেটে ব্যথা হবে, আর তল পেটে ব্যথা হলে বাবা সেই সন্তানটা গর্ভবতী সন্তান কষ্ট পাবে। আল্লাহর নবী যদি কষ্ট পায় তাহলে আমরা পানি জবাব দিতে পারবো না। তাই জন্য ইন্দ্রা পানি মা আমিনার যেন কোনো কষ্ট না হয়, তাই জন্য ইন্দ্রা পানি আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম। আমরা বলি রে আমার নবী আমার মতো, নবীর মা পানি আনতে গেল পানি উঠে গেল, আর আমার মা যদি একবার পাট খাটিতে আগুন ধরে একটু হেঁটে গেলে নিভিয়ে যায়। নিভাই না, নিভাই না গে, নিভাই না। আল্লাহ সুবহানাল্লাহ, পানি পেয়ে গেল। এবার দেখেন চ্যাপ্টার শেষ করছি। পানি নিয়ে মা আমেনা যেমনই যাবে একজন মহিলা এলো। আমেনা একটা কথা বলবো বোন। কি? আমেনা গো, তুমি যখন গো আমেনা এ রাস্তাতে চলাফেরা করো, আমেনা তোমার শরীর থেকে খুশবু কেন বার হয়? তুমি কোন সেন্ট মাখছো, কোন আতর মাখছো, কোন খুশবু মাখছো আমেনা বলো না, একবার আমরাও মাখবো। মা আমেনা বলে কিছুই না, আমি আবার কি মাখবো, কিছু মাখি না। আমেনা তোমার শরীর থেকে এত কেন খুশবু বার হয়? আমেনা গো, আমরা যখন রাস্তাতে হাঁটি তো আমাদের ধূপে গরমে আমাদের শরীর থেকে ঘাম বার হয় কি হয় না? ঘাম ঘাম একটু আগে বললাম না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মন নবীজির হা হা রহমতে আলম গো নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে ভাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, বাড়ি গেল। আর বাড়ি যে ব্রাদার মুসলমান শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বাড়ি এলো। মা আমেনা গো সেই সময় বলতে লাগলো, আব্বা আপনাকে একটা কথা বলবো, একটা কথা বলবো আব্বা। কি গো আমেনা? বিটি তুমি একটা কেন, তুমি যত বলতে পারো বলো। আব্দুল মুত্তালিব মা আমেনাকে বেটি বলে ডাক দিতেন, বেটি বেটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলে, বাবা আপনাকে একটা কথা বলি। কি বিটি? বলে আমি রাস্তা দিয়ে চলতেছিলাম, আমাকে বলে আমেনা রে, ওরে আমেনা তুই কোন সেন মেখেছিস, তুই কোন আতর মেখেছিস, দে দে সেন দে, আতর দে। বাবা আমি তো কোনো সেন মাখি নাই, আমি তো কোনো আতর মাখি নাই, আমার শরীর থেকে নাকি খুশবু বার হয়। বলে আমেনা আমেনা তোমাকে আতরের দরকার নাই, তোমাকে সেনের দরকার নাই, মুসকে আম্বারও দরকার নাই, তোমার শরীর থেকে রে এই জন্য আতরের চাইতে বেশি সেন বার হয়। কেন? তোমার পেটে যে সন্তানটা আছে সেটা কোনো সাধারণ ছেলে নয়, সেই ছেলেটা হলো তো জাহানের নবী। জোরে হবে নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। এ মা শোনো, কথাবার্তা চলতেছে আমেনা, তোমার গর্ভে আল্লাহ
নবী আছে, তোমার ঘরে হাবিবুল্লাহ আছে, তোমার ঘরে রহমাতুল লিল আলামিন আছে। বাবারে আস্তে 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 মা আমিনার গর্ভ থেকে আল্লাহর নবী আমার পৃথিবীতে আসবে। তার আগে কি শুনেছেন বাবা? তার আগে কি ঘটনা শুনেছেন? তার আগে কি ইতিহাস শুনেছেন? আল্লাহর নবী পৃথিবীর জমিনে যতদিন আসেন নাই, তার আগে মা বোনদের গর্ভে থেকে, মা বোনদের পেট থেকে যদি মহিলা জন্মগ্রহণ করত, সেই মহিলাকে নিজের বাবা জ্যান্ত পুঁতে দিত। আল্লাহর নবী যতদিন পৃথিবীর জমিনে আসেন, তার আগে কোন মহিলা যদি গর্ভবতী হতো, ছেলে হলে রেখে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই জন্মগ্রহণ হতে যাবে, তেমনই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি রাত আপনাকে একটা কথা বলবো। কি রে রাত? বলো বলো বলো, কি কথা? আল্লাহ গো, আমরা শুনছি আপনি নাকি নবীকে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু আল্লাহ আমি রাত আমি আপনার কাছে বলি, আল্লাহ আমার নবীকে আপনি রাত্রে পাঠিয়ে দেন, আমার নবীকে আপনি রাত্রে পাঠান। কেন রে রাত? আমার নবীকে রাত্রে পাঠাবো। আল্লাহ আমার নবী যদি রাত্রে আসে, আমার নবীকে যদি রাত্রে পাঠান, কেউ যদি জিজ্ঞেস করে রে নবী কখন এসেছে, কেউ যদি বলে রে নবী কখন এসেছে, আমি রাত গর্ব করে বলিব আল্লাহ নবী আমার রাত্রে এসেছে। বলে আল্লাহ না না, আপনি রাতে নবীকে পাঠায়েন না, আপনি আমার নবীকে দিনের বেলাতে পাঠান গো আল্লাহ। আমার নবীকে আপনি যদি দিনের বেলা পাঠিয়ে দেন, আমার অনেক গর্ব হবে, আমি বলতে পারিব আমার নবী দিনে এসেছে। আমি সকলকে বলবো আমার হাবিবুল্লাহ দিনে এসেছে। আল্লাহ বলে ওরে দিন শোনো, তোমরা রাত দিন ঝগড়া করি, রাত দিন ঝগড়া করিও না, তোমরা রাতে দিনে ঝগড়া করবে না। আমি ঠিক মতো আল্লাহ নবীকে পাঠিয়ে দেব। জননী রাত দিনে যেন ঝগড়া করতে লাগলো, কিন্তু বাবা রে এদিকে আল্লাহ নবী আমার মায়ের পেটে এখনো আছে, আর এদিকে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন বলে আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিনে আগমন করবেন, আমার হাবিবুল্লাহকে আগমন করবেন, কিন্তু হাবিবুল্লাহর বাড়িতে কেহ নাই, মা আমিনার বাড়িতে কেহ নাই, জায়েরাও নাই, এবং কি ভাসুরেরাও নাই, এবং কি শ্বশুরের নাই। আল্লাহ আমার নবীর মা আমিনা বাড়িতে যেন একাই রয়েছে। আল্লাহ কি করা যাবে? আল্লাহ বলে ওগো জিবরিল শোনো, আমার হাবিবুল্লাহর মায়ের ওয়েলকাম সোহাগাতামের জন্য তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও, জান্নাতে যাও, তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? বলে জান্নাতে যাবে, জান্নাতে যে তুমি জান্নাতে চারজন হুরপরীকে বলবে, কয়জন? চারজন জান্নাতের রানী গুলোকে বলবে। কি বলবো আল্লাহ বলো? বলে রানীরা ওরে হুরপরীরা পৃথিবীর জমিনে যেতে হবে। কেন কেন? বলে পৃথিবীর জমিনে আল্লাহর নবী দুনিয়াতে আসবে, হাবিবুল্লাহ পৃথিবীতে আসবে, তাই জন্য মা আমিনা সেবা করার জন্য তোমাদেরকে জান্নাত থেকে যেতে হবে। একটু টোনস দে টোনস দে টোনস দে টোনস দাও। জান্নাতে যেতে হবে, কথাবার্তা চললো বাবা। জান্নাতের হুরপরীরা সা করে বলতে লাগলো, জিবরিল আমরা তো মা আমিনার বাড়ি যাব, আমরা তো হাবিবুল্লাহর বাড়ি যাব, কিন্তু মা আমিনার বাড়ি চিনি না। ওগো আল্লাহ মা আমিনার বাড়ি তো চিনতে পারবে না, সেই সময় কি করব? বলে ওগো জিবরিল
ব্যবস্থা করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? জান্নাতে যাবে আর জান্নাত থেকে তিনটা পতাকা নেবে। কটা? তিনটা পতাকা নেবে। আর তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দেবে। আর ওই পতাকার পরিচয় যেন জান্নাতের হুর পরি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছে জানেন? হাফিজ, কটা পতাকা? এই খালা কটা? আমরা পতাকা লাগাই ঘরে, নবী আমার দুনিয়াতে আসবে বলে আল্লাহ পতাকা লাগাতে বলে। আল্লাহ বলল জিবরিল জান্নাতি পতাকা লাগায়া দাও। আর আমরা নবীর জন্ম দিবস আসলে আমরা ঘরে পতাকা লাগাই। আর কিছু কিছু মানুষের চুলকানি হয়ে যায়। আল্লাহ বলে জিবরিল পতাকা জান্নাতের লাগাও। এ জননী, ও আমার ব্রাদার মুসলমান, শুনে যাবেন একটু রাত্রি বেলা বাবার আল্লাহ বলল জিবরিল চলে যাও, তুমি জান্নাতের পুরোপুরি নিয়ে চলে যাও। বাবা সা করে চারজন পুরোপুরি মা আমিনার বাড়িতে গেল। বাবা মা আমিনা শুয়ে আছে, বিছানাতে আছে। যেমনই উঠেছে মা আমিনা দেখে রে, মা আমিনা দেখতেছে বাবা গো আমার যেন সাদা সাদা পোশাক পরে কে যেন চলে এসেছে। সাদা সাদা পোশাক পরে কে যেন বাড়িতে এসে গেছে। মা আমিনা ভাবতে গেছে আল্লাহ আমার বাড়িতে আমার জায়েরা নাই, আমার বাড়িতে আমার ভাসুরেরা নাই, আমার বাড়িতে আমার শ্বশুর নাই, কে যেন সাদা সাদা পোশাক পরে। সেই সময় বলে ও গো আমেনা, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে আমরা এইখানে এসেছি। আমরা কোন সাধারণ মহিলা নয়, আমরা হলাম জান্নাতি হুরপরি। সুবহানাল্লাহ। চিনবি না রে আমিনা বিবি, চিনবি না রে আমাকে, ফেরাউনের স্ত্রী আসিয়া আমি, সারা বিশ্ব সবাই চিনে। আসিয়া মারিয়াম হাজেরা আমার চাচা। টেনশন করো আল্লাহ, আল্লাহ নবী জিবরিল আমিন সা করে ঝান্ডা নিয়ে গেল। একটা ঝান্ডা কাবা ঘরের উপরে, একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের উপরে। আর আমার নবী যেমন পৃথিবীতে আসবে তার কিছুক্ষণ আগে যেন মা আমেনার ঘরের উপরে সুবহানাল্লাহ ভয় করে না, খালি চিল্লেছে। দেখো শুনো, জীবনে শুনো, মন কথা লাগে। এরে আমার ব্রাদার মুসলমান, ওরে আমার আব্বা জননীরা শুনে যাবেন রাত্রিবেলা চারজন ঘুরপড়ি এবং কি তিনটা ঝান্ডা লাগানো হলো। আল্লাহর নবী গো হাবিবে কিত্তিগার গো বাবা যেমন পৃথিবীর জমিনে আগমন হবে তখন বাবা রাতও ছিল না, তখন বাবা দিনও ছিল না। আল্লাহ বলে ও গো রাতের শান, আমার নবীকে রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ সাদিক, আমার নবীকে শুভ সাদিকে আগমন করিব। সুবহানাল্লাহ। রাতের শেষে হয়তো দিনের শুরুতে, রাতের শেষে দিনের শুরু তাকে বলা হয় শুভ সাদিক। যদি ভুল বলি তো মুফতি সাহেব
আল্লাহর নবী আমার আগমন হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলতেছে মান মান খরাজা বাতানুন নূর, মা খরাজা বাতানুন নূর। মা আমেনা বলে শোনো, ওরে জগৎবাসী শুনে নাও, শুনে নাও, আমার বেটা মোহাম্মদ যেমন পৃথিবীর জমিনে আগমন হলো, আমার বেটাতে কপালে এত আলো ছিল, আমার বেটার চেহারাতে এত নূরে চমক ঝলকাচ্ছিল, আমার বেটার আলোতে আমি মক্কা থেকে মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং গুলো ছেলের আলোতে দেখেছি।